গোবরায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন শিবির বিশ্বরঞ্জন মিশ্রের উদ্যোগে। রামনগরে গোবরার মহাজন, দক্ষিণ গোবরা, উত্তর গোবরা, কাঁটাবনি বুথ তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন শিবিরের আয়োজন হলো আজ। সাধারণ মানুষ বিনা পয়সায় এই পরিষেবা পাচ্ছেন। চক্ষু পরীক্ষা থেকে চোখের অপারেশন সমস্ত কিছু হচ্ছে বিনামূল্যে। ভূমিকা আই হাসপাতালের ব্যবস্থাপনায় এই অভিনব আয়োজন। অর্থের অভাবে যারা চোখ দেখাতে পারছেন না তাদের জন্য বিশেষ অভিনব উদ্যোগ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের গোবরা পঞ্চায়েতের গোবরা প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়। মূলত বিশ্বরঞ্জন মিশ্রের উদ্যোগেই আয়োজন। বৃষ্টিকে উপেক্ষা করে এই চক্ষু পরীক্ষা শিবির ও ছানি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন শিবিরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গ্রামের সদস্য। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তৎসহ কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বরঞ্জন মিশ্র। বিশিষ্ট সমাজসেবী এই চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন শিবিরের আয়োজক বিভাস রঞ্জন মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ ও উড়িষ্যা জলেশ্বর ভূমিকা চক্ষু হাসপাতালের ম্যানেজার ডাক্তারবাবু সহ কর্মকর্তাগণ। জনপ্রিয়তা বাড়ার লক্ষ্য এটা নয়, মানুষের সাথে মানুষের পাশে, জনগণের সাথে জনগণের পাশায় থাকার যে অঙ্গীকার, যে আদর্শে অনুপ্রাণিত, এটা তারই ফলস্বরূপ 2025-এর দ্বিতীয় শিবির চক্ষু পরীক্ষা বিনামূল্যে এবং ছানি অপারেশন শিবির জলেশ্বর ভূমিকা আই হাসপাতালের ব্যবস্থাপনায়। দ্বিতীয় যে ক্যাম্প চলছে মহাজন বুথ, দক্ষিণ গোবরা বুথ, উত্তর গোবরা বুথ, কাঁটাবনি পূর্ব পশ্চিম বুথ তৃণমূল কংগ্রেসের আয়োজনে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যেহেতু আমরা অনুপ্রাণিত, গ্রামের উন্নয়নের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতৃত্বরা, প্রধান মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ক, সাংসদ যেরকম যুক্ত থাকেন, আমরা যুক্ত থাকি গ্রামের উন্নয়ন, গ্রামের মানুষের পাশে যেরকম থাকি, সঙ্গে সঙ্গে মানুষকে পরিষেবা দেওয়া বিভিন্নভাবে করা যায়। তাই মনে করেছি একজন মানুষের শরীরের প্রধান অঙ্গ হচ্ছে চোখ। সেই চোখটা যাতে আমার সঠিক থাকে, চোখ যদি আমরা হারিয়ে ফেলি তাহলে মৃত্যুর সমান। সেই চোখকে রক্ষা করবার দায়িত্ব আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিয়েছি। ভূমিকা আই হাসপাতালের সহযোগিতায় আমরা মনে করি অর্থনৈতিক অভাবের জন্য দূর দূরান্তে গিয়ে পরিষেবা অনেকে নিতে পারেন না, তাই 1 টাকাও খরচ না করে আজকে গোবরা প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের পরিষেবার ব্যবস্থা আমরা করেছি। আজকে শুধু ক্যাম্পে শুধু গোবরার মানুষ নয়, রামনগর বিধানসভার অনেক মানুষ এই ক্যাম্পের সার্থকতা কতটা বিশেষ করে মূলতভাবে বলা যায় যে আপনার উদ্যোগ। দেখুন, গত কয়েকদিন আগে আকনা প্রাথমিক বিদ্যালয়ে যে ক্যাম্পটা আমরা করেছিলাম, রামনগর বিধানসভার মধ্যে সেটা সীমাবদ্ধ থাকেনি। এগরা বিধানসভা থেকে পানিপারুল গ্রাম পঞ্চায়েত, জুমকি গ্রাম পঞ্চায়েতের মানুষ সেদিনকে এসছেন, রামনগর 2 নম্বর ব্লকের মানুষ এসছেন। তাদের মধ্যে 11 জনকে নিয়ে গিয়ে আমরা বিনা পয়সায় ছানি অপারেশন শিবিরের সেখানে পৌঁছে দিয়েছিলাম। সেখান থেকে তারা অপারেশন হয়ে সুস্থ এখনও আছেন। আজকেও এখানে ক্যাম্প করছি। আমরা এই বার্তাটা দিতে চাই, রামনগর বিধানসভায় প্রতিটি অঞ্চলে 1টি 2টি 3টি ক্যাম্প করে, বিশেষ করে আমার লক্ষ্য থাকবে মানুষের সঙ্গে থেকে প্রধান অঙ্গকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব নিয়ে আমি মানুষের সঙ্গে থেকে, কর্মীদের সঙ্গে, দলের নেতৃত্বের সঙ্গে থেকে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। আজকে 1 শতাধিক নয়, আজকে মনে হচ্ছে ডাক্তারবাবুরা পরিষেবা দিতে পারবেন না। গতবারের ক্যাম্প থেকে যে প্রচারটা উঠে এসছে, আজকে যা ঢল নেমেছে মানুষের, রোগীর যে ঢল নেমেছে, তৃতীয় ক্যাম্প আজকেই আপনাদের সামনে ঘোষণা করলাম। 15ই আগস্ট হীরাপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ক্যাম্প আমরা করব। এই শিবিরের মুখ্য আয়োজক বিশিষ্ট সমাজসেবী কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বরঞ্জন মিশ্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মানুষের উন্নয়নের লক্ষ্যে আমাদের এই চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির। এই শিবিরে 300-র বেশি পেশেন্ট চক্ষু পরীক্ষা করেন এবং তার মধ্যে কিছু ছানি অপারেশনের ব্যবস্থা রয়েছে। আমাদের এই আয়োজন 3 বছরে পদার্পণ করলো।
এই অভিনব ভাবনা গত 3 বছর ধরে হচ্ছে গোবরা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন এলাকা জুড়ে। আমরা মানুষের একটা সুবিধা দেখেছি, কিন্তু মানুষের মধ্যে একটা আওয়াজ যে আমরা চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে করাতে চাই। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বিনামূল্যে চোখের আলোয় শিবির থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করান, তা সত্ত্বেও কিছু মানুষ থেকে যান। সেই জন্য আমরা ভূমিকা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় আমরা এটা নিয়ে 3 বছর হয়ে গেল। তাই জন্য এটা দ্বিতীয় ক্যাম্প গোবরা প্রাথমিক বিদ্যালয়ে খুব আড়ম্বর সহকারে আমরা পালন করছি এবং তাদের মানুষের চক্ষু দৃষ্টি মানে ফিরিয়ে পাইয়ে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, বিনামূল্যে ছানি অপারেশন 1 টাকাও লাগছে না। এখনো পর্যন্ত প্রায় 3 বছর ধরে কতজন মানুষকে পরিষেবা দিতে? দেখুন, প্রথম বছর ব্যাপক সাড়া পড়েছিল। তখন আমরা বিভিন্ন সহৃদয় ব্যক্তি প্লাস আমাদের রামনগর বিধানসভার বিধায়ক উনিও সাহায্য করেছিলেন। আমরা 300 থেকে 350 ব্যক্তিকে চশমা প্রদান করতে পেরেছি এবং 80 জন ব্যক্তিকে চক্ষু শুধু বিনামূল্যে, শুধু রামনগর 1 নয়, রামনগর 2, তার সঙ্গে আমাদের জুমকি জিপি অর্থাৎ এগরা বিধানসভায় জুমকি পঞ্চায়েত থেকেও কিছু মানুষজন এসেছিলেন। তাদের আমরা 80 থেকে 85 জন মানুষকে বিনামূল্যে ছানি অপারেশন করাতে পেরেছি। সেই সাফল্যকে নিয়ে তৃতীয় বছরে আমরা এটা নিয়ে দ্বিতীয় ক্যাম্প, প্রথম ক্যাম্প আমরা করেছিলাম আকনা প্রাথমিক বিদ্যালয়ে, 10 জন ব্যক্তিকে আমরা ছানি অপারেশন করাতে পেরেছি। আজকে এটা চলছে, এখনও পর্যন্ত 100 ছুঁই। এবারে কতজনকে ছানি অপারেশন ডাক্তারবাবুর নির্দেশ আমরা করাতে পারবো, সে ডাক্তারবাবুর নির্দেশ অনুসারে আমরা পরে ভাবনা চিন্তা করব। কিন্তু মহাজন, উত্তর গোবরা, দক্ষিণ গোবরা, কাঁটাবনি বুথ তৃণমূল কংগ্রেস এটা পরিচালনায় হচ্ছে। আগে আমরা আকনা ঘণ্টশোলায় বুথ তৃণমূল কংগ্রেস করেছি, এটাও করেছি, কিন্তু যা মনে হচ্ছে আজকে এটা দুটোর মধ্যেও হবে না। আমরা তৃতীয় ক্যাম্প করব, সেটা ভাবনা চিন্তা রয়েছে হীরাপুর প্রাথমিক বিদ্যালয়। 26-এ নয়, আমরা লোকসভা ভোট অর্থাৎ আমরা এটা 3 বছর, এর আগে অনেকগুলো ভোট আমরা ভোটের বৈতরণী পার করেছি, পঞ্চায়েত ভোট পার করেছি, লোকসভা, অর্থাৎ এটা আমরা পঞ্চায়েত ভোটের আগের থেকেই শুরু করেছি। হতে পারে এটা আমরা মমতা ব্যানার্জি মানে মানুষের সাথে মানুষের পাশে, অর্থাৎ জনমুখী কাজ নিয়ে আজকে মমতা ব্যানার্জি। এই জন্য আমরা ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং রামনগরের বিধানসভার বিধায়ক মহাশয়ের অনুপ্রাণিত হয়ে আমরা মানুষের দৃষ্টিকে ফিরে পাইয়ে দেওয়ার লক্ষ্যে, অর্থাৎ কিছু সরকারি উদ্যোগ তো হচ্ছেই, কিন্তু আমরা আমাদের ব্যক্তিগতভাবে কিছু মানুষের সাহায্যে আমরা এটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছানি অপারেশন করাচ্ছি। কতটা করতে পারছি জানি না, কিন্তু মানুষের যে সাড়া পড়েছে যে আজকে দেখছি 100 ছুঁই, অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে রামনগর 2 থেকে এসছে, বা আমাদের বাদিয়া অঞ্চল থেকে, দেপাল অঞ্চল থেকে এবং পানিপারুল জিপি থেকেও এসছে। ফলে মনে হয় এই সাড়াটা গোটা বিধানসভায় ছড়িয়ে পড়ছে। এটা আমরা কিন্তু পরবর্তীকালে দিনে দিনে ছড়িয়ে ফেলতে পারবো। শুধু 26কে লক্ষ্য না, হ্যাঁ 26-এর লক্ষ্য মানুষের পাশে থাকার জন্য আমরা বদ্ধপরিকর। আজকে তো দেখছি যত পরিমাণ লোক এসে, আজকে সম্ভবত 10টা থেকে 2টো আমাদের প্রোগ্রাম, সম্ভবত এত লোককে আজকে আমরা মানে কি বলবো, আর এত সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হবে না। পরবর্তীকালে আমরা হয়তো আর একটা প্রোগ্রাম করে আরেকটা দিন করে আমরা এই চক্ষু পরীক্ষা শিবিরের ব্যবস্থা করব। গোবরা অঞ্চল নয়, রামনগর 1 ব্লকের অনেকজন এসেছেন, এটা কতটা সাফল্য? সাফল্য বলতে কয়েকদিন আগে, দিন 15খানেক আগে আমরা আকনা এবং ঘণ্টশোলা বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহাজনহাট শিব মন্দিরের কাছে একটা প্রোগ্রাম করেছিলাম এই ভূমিকা হাসপাতালের সাহায্য নিয়ে। সেখানেও প্রচুর পরিমাণে লোক এসেছিলেন। এখানেও তো দেখছি প্রায় এই মুহূর্তে প্রায় 150 মতন লোক নাম লিখিয়েছেন। সুতরাং আরও আসবে, আরও পেশেন্ট আসবে। উপস্থিত হয়ে গ্রামের সদস্য মনোয়ারা বিবি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মনোয়ারা বিবি মেম্বার, চক্ষু শিবির কেন চলছে? হ্যাঁ, বিনামূল্যেই হচ্ছে, অনেক লোকের সুবিধাই হচ্ছে না, ফিরেতে কেমনে ভালো অপারেশনও করছেন, অনেক সুবিধাও পাচ্ছে, ভালো নামও হচ্ছে এখানকার। হ্যাঁ, অনেকটাই উপকার হচ্ছে। অন্যান্য দেপাল থেকে এসে লোক এসছেন, প্রতিমা 1, প্রতিমা 2 থেকে এসছেন। আমাদের গ্রামে অনেকেই উন্নতি হচ্ছে, অনেকেই ভালো ভাবাচ্ছেন, বলছেন অনেকেই গিয়েছিলেন 3 দিন আগে, ওনারা এসছেন এখন, ওনারা বলছেন অনেকই ভালো হচ্ছে, অনেকের সুবিধাই হচ্ছে চোখের জন্য। অনেকেই এসছেন, দেখছি তো অনেকটাই ভিড়। আপনার পঞ্চায়েত এলাকায় কি এই প্রথম? না, এটা 2বার হয়ে গেছে, দ্বিতীয়বার হচ্ছে। আগামী দিনে আরো ক্যাম্প করতে চান? হ্যাঁ, আমরা করতে চাই। এই ক্যাম্প থেকে পরিষেবা পেয়ে খুবই খুশি সাধারণ মানুষজন। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।